সহ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ, ধূপগুড়িতে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। ধূপগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। রকির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, ঠিক কি ঘটনা, কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি পৌরসভার পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা গোপন তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি 4 নম্বর ওয়ার্ডে। এদিন স্থানীয় বাসিন্দারা এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তৃণমূল কর্মীরা তারা পৌরসভার কর্মী পরিচয় দিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিলেন এবং তথ্য সংগ্রহ করছিলেন, এমনকি কি কি প্রকল্পের থেকে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন সেই তথ্য নিচ্ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরে সেই মহিলা তৃণমূল কর্মীকে ঘিরে রীতিমতো জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে ধূপগুড়ি পৌরসভার এক্স ভাইস চেয়ারম্যান অরূপ দে সেখানে পৌঁছান। তিনি পাশাপাশি কিন্তু ধূপগুড়ি ব্লকের সভাপতি তৃণমূলের, এবং তিনি সেখানে যাওয়ার পর কিন্তু রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে, রীতিমতো বচসার সৃষ্টি হয় এবং অভিযোগ রয়েছে যে তৃণমূল কর্মীরা সেই তথ্য নিয়ে তাদেরকে হুমকি দিচ্ছিলেন এবং তাদের যে সরকারি প্রকল্প তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর কিন্তু রীতিমতো তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের কর্মী সমর্থকরা কোনোভাবেই পৌরসভার কর্মী পরিচয় দিয়ে যাননি, তাদেরকে হেনস্থা করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং নেতারা। এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে ধূপগুড়ি এলাকায়। বেশ, একটা মহিলা একটা বাড়িতে ভোট প্রচারের ব্যাপারে বা যে কোনো বিষয় যেতেই পারে, মাঝে মাঝে মহিলাদেরকে এরা হেনস্থা করছে। বিষয়টা হচ্ছে তাদের হাতে যে কাগজ আছে, তারা তো পড়াশোনা জানে, পড়াশোনা জেনে ওরা কাগজটা দেখুক যে কি লেখা আছে। সেখানে দলীয় প্রার্থী নির্মল রায়কে জিতানোর জন্য একটা আমরা সার্ভে তৈরি করেছি, সেই সার্ভের কাগজপত্র এরা জোর করে বলার চেষ্টা করছে যে এরা পৌরসভার কর্মী। কারণ তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা ধরাশায়ী হবে। আমাদের কর্মীরা কাউকে হেনস্থা করেনি। তৃণমূল কংগ্রেসের কর্মীকে পৌরসভার কর্মী বানিয়ে, সরকারি কর্মী বানিয়ে তারা একাধিক জায়গায় গিয়ে মানুষের গোপন তথ্য তারা নেওয়ার চেষ্টা করছে। গায়ের জোরে ধূপগুড়ি পৌরসভার মানুষের ভোট আদায় করা যাবে না। এই ভোটের বৈতরণী পার করা সম্ভব নয়। মানুষ জেগেছে। আগামী দিনের নির্বাচন 23 তারিখের যে ধূপগুড়ি নির্বাচন, জনতা ভার্সাস মমতার নির্বাচন হতে যাচ্ছে।